একটা মানুষ 1 লিটার 1.5 লিটার তেল পুড়িয়ে একটা পেট্রোল পাম্পে আসছে, 10 ঘন্টা 12 ঘন্টা সে লাইনে দাঁড়িয়ে থেকে একটা গাড়ির জন্য সে 10 লিটার তেল পাচ্ছে, তাও 3-4 দিন পরে। কখনো দেখা গেল যে একেবারে সিরিয়ালে গেছে, তখন পেট্রোল পাম্প থেকে বলা হলো ফুয়েল নেই, আর সরকার বলছে আমার কোনো অভাব নেই। তাহলে এই দেখেন বিশ্বাস এবং ট্রাস্টের যে জায়গাটা কিভাবে নষ্ট হলো। এখন এটাকে কেন্দ্র করে কি সরকারের কাছে এই রিপোর্ট যাচ্ছে না? আমি আপনাকে বলছি, এটা শুরু যেখান থেকে হলো, আমরা অফ ইয়ারে এই অনুষ্ঠানের আগে আপনার সাথে কথা বলছিলাম, বঙ্গবন্ধু জমানার PL480 একটা প্রকল্প। এই প্রকল্পের আন্ডারে আমেরিকা করে কি আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সেই তৃতীয় বিশ্বের দেশগুলোকে খাদ্য সহযোগিতা দেয়। তো 1974-এ PL480-র আন্ডারে আমাদের বাংলাদেশে গম আসার কথা, 74-এ সেই গম আসবে, কিন্তু গমটা আসবে না এটা রাজনৈতিক লোক জানবে না, এটা জানবে আমলারা। এর আমলাটা কারণ হলো যে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিয়ম ছিল যে কেউ যদি কিউবার সাথে ব্যবসা করে তাহলে সে আর এই PL480-র এই সহযোগিতাটা পাবে না। তো বাংলাদেশ করছে কি বেশ কয়েকটা চালান কিউবাতে পাট রপ্তানি করেছিল। পাট রপ্তানি করার পরে ওই যে ওদের যে এক্সপোর্ট লাইনে আমরা তো ছিল, এটা তো আমলারা জানতো। তো দেখেন আমলারা সেই জিনিসটা গোপন করে তারা কী করলো, আমেরিকার একটা এই যে ডিপ স্টেটের মধ্যে বাংলাদেশকে ফেলে দিল। তখন আমরা ইউক্রেন থেকে গম আনি, পাকিস্তান আমল থেকে, তখন আমরা চীন থেকে গম আনি, তখন আমরা রাশিয়া থেকে গম আনি, দেয়ার আর ম্যানি অস্ট্রেলিয়া থেকে গম আনি। তো সেই গম আর কম মূল্যে সেই গমগুলো সরকার আনতে পারলো না। আমলারা বললো যে এই যে PL4 থেকে মাগনা গম আসতেছে, সেই মাগনা গম আসতেছে এই কথা বলে শেষ মুহূর্তে যখন দেখা গেল যে কিউবাতে এক্সপোর্টের কারণে সেই গম এলো না, এই খবরটা জানাজানি যেদিন হলো তার 1 সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গে দুর্ভিক্ষ হয়ে গেল। যেই দিন জানাজানি হয়ে গেল সেই দিন সঙ্গে সঙ্গে বাংলাদেশের যত চাল ডাল সবাই মজুত করে ফেললো। সেই দিন থেকে বাংলাদেশের চাল ডাল এই মজুত করে এগুলো ভারতে তারা চোরাকারবারি করে এই গম চাল পাঠাই দিল 1974-এ। ঠিক এখন সেম ঘটনা ঘটছে। যেই দিন আমাদের অপদার্থ আমলারা বললো আমাদের 15 দিনের মজুদ আছে, ওই দিন থেকেই মানুষের মাথা খারাপ হয়ে গেছে, তারা মজুত করা শুরু করলো এবং সীমান্তে লক্ষ লক্ষ টন সেই ডিজেল পেট্রোল এগুলো অকটেন সব ভারতে পাচার হওয়া শুরু করলো। কিভাবে একটা বিরতি থেকে ফিরে আবার শুনবো। দর্শক আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। রনি ভাই, বিরতির আগে আপনার কাছ থেকে শুনলাম 74-এর ঘটনা যেভাবে ঘটলো, বাস্তবতার সাথে আপনি অনেকটা রিলেট করবার চেষ্টা করলেন যে সীমান্ত থেকে লক্ষ লক্ষ টন ডিজেল চোরাকারবারিদের হাত হয়ে চলে যাচ্ছে। তো সরকারের স্টেক হোল্ডার যারা রয়েছে, বিশেষ করে আমলাতন্ত্র, তারা সরকারকে অভয় দিচ্ছে কিসের উপরে ভর করে? এর মধ্যেও কোনো জটিল সমীকরণ না, আমলারা সবসময় এই কাজটাই করে। আমলারা এখন সরকারের সাথে যে কাজ করছে, এই আমলারাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একই কথা বলেছে। এই আমলারাই শেখ হাসিনাকে বলেছে ম্যাডাম কোনো সমস্যা নেই, আপনি দুপুরে খাওয়া দাওয়া করেন, রান্না বাড়া হয়েছে খুব ভালো, কিন্তু তাকে যে ওই খাবার রেখে পালাতে হবে, তখন আমলারা বলছে আপনি হেলিকপ্টারে উঠেন, জাস্ট 1 সপ্তাহ পরে আপনাকে আবার ডেকে আনছি। তো এখন অতীতে ধরেন 15 বছর 16 বছর শেখ হাসিনা একটা দেশটা চালিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দুনিয়া ভাজা ভাজা করে খেয়েছেন। বিশ্ব যাকে বলা হয়, ওনাকে ওনার জন্য কী বলা হয়, বিশ্ব মানব বা আরও অনেক কিছু আছে, সারা গ্লোবাল সিটিজেন। হ্যাঁ, গ্লোবাল সিটিজেন এরকম। তো সেই মানুষকে রীতিমতো চদু বানিয়ে ফেলছে এই আমলারা। সে শুধু হাসতো আর তার কাছে গিয়ে বলতো যে স্যার 50 বছর আপনি চোখ বুঝে, মানে এক হাত জাগিয়েছে 5 বছর, 5 বছর তো মানে 5 বছর তো আপনার এক ইসে চলে যাবেন, আর 50 বছর আপনি বেঁচে থাকবে, দেশ চালাবেন। বলছে ইয়েস, আমি 50 বছর দেশ চালাবো। তো সেখানে একজন তারেক রহমান বা তার সাথে যারা আছেন, আপনি যদি শেখ হাসিনা বা তাদের এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করেন, সেই তুলনায় সে কি অনেক নবীন নন? অনেক নবীন, প্রথমবার সংসদ সদস্য। হ্যাঁ, সব দিক থেকে নবীন। 17 বছর তিনি আউট অফ দ্য স্টেশন। দেশের অনেক 17 বছরের উনি যখন গেছেন, যে ছেলে জন্মগ্রহণ করেছে সে এখন জেনজি হয়ে গেছে, সে এখন ভোটার হয়ে গেছে। ফলে অথবা মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে। ফলে কি হলো, এই যে চতুর আমলাতন্ত্র তাকে একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস পেয়েছে, যে এই মানুষটিকে একটা ইসে স্বর্ণের ডিম পাড়া হাঁস, একে সুন্দর করে মানে একেবারে কাট্টুস করা যাবে। এবং ঠিক সেম কাজটাই এখন তাকে এবং তার যারা লোকজন আছে তাকে করা হচ্ছে, এবং তাকে আননেসেসারি কাজে ব্যস্ত রাখা হচ্ছে। আপনি চিন্তা করে যাবেন যে আপনার যখন খাবার দরকার তখন আপনাকে বুদ্ধি দেওয়া হলো যে ইউ শুড স্লিপ,
আপনার যখন ঘুমানো দরকার তখন বলো যে ইউ শুড ড্যান্স, আপনার এখন নাচা দরকার। আপনার যখন ধরেন গোসল করা দরকার তখন বলো যে না, আপনার এই মুহূর্তে শরীরে কাদা মাখানো দরকার। এখন সারা দেশ যেখানে মানে এই তো বড় একটা ক্রাইসিসের মধ্যে আমরা যারা সাধারণ মানে সারা জনগণ, খালি বিশ্ব এক ধরনের আমাদের যারা crisis সাধারণ জনগণ, আমাদের শুধু তথ্য আছে, আমরা তো ভুক্তভোগী নেই। যে আমি আপনাকে আমি যে তথ্যগুলো বললাম, আমি বলতেই কিন্তু আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। তো আমার যদি এই অবস্থা হয়, তাহলে যিনি প্রশাসনের মানে বসে আছেন সেখানে গিয়ে দেখেন তাদের কি হওয়া উচিত। কিন্তু এই বিবেকহীন আমলাতন্ত্র, এরা পুলিশে কে বিএনপি করছে কে কি করছে, গিয়ে দেখেন একটা পত্রিকা আমি দেখলাম যে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য এই বিএনপি পন্থী লোকদের মধ্যে 3টা সিন্ডিকেট হয়ে গেছে পুলিশের মধ্যে, এবং এক গ্রুপ আর এক গ্রুপের সাথে রীতিমতো তছনছ করে ফেলতেছে প্রশাসন।